হ্যাঁ সে তো চিনি, কিন্তু হে দেবী মা, দেখেছিস অর্জুন, রাস্তা থেকে পাথর কুড়িয়ে আনলে সেটা কোনো না কোনো সময় নিজের মাথাতেই পড়ে। আমি প্লিজ, একটা বাইরের লোক এসে যা কিছু বলবে আর আমরা বিশ্বাস করে ফেলবো? আমাদের ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট করা এতটাই সহজ? সহজ ব্যাপার হলো বড় বড় কথা বলা। এই সহজ কাজটাই সবাই করে বেড়ায়, আর মুশকিল হয় যত আমাদের। এই মেয়েটা তো এই বাড়িকে একেবারে হাসির খোরাক করে ছাড়বে। হাসির খোরাক করা তো মিশ্রি দেবীর পুরনো অভ্যেস। আমাদের ম্যাটারটাই দেখুন না, লুকিয়ে লুকিয়ে কতবার দেখা করেছেও। সব সময় আমাকে আশ্রমে ডাকতো, ভালোবাসার বড় বড় কথা বলতো, কিন্তু কি করলো? এক ঝটকায় সব কথা আর ভালোবাসা ভেঙে চলে এলো। কেন? কারণ আমি গরিব ছিলাম, তাই না মিশ্রি দেবী? অনেক কষ্ট দিয়েছেন আপনি আমাকে, টাকার জন্য আপনি ছেড়ে চলে গিয়েছিলেন না? বিশ্বাস হচ্ছে না তো? প্রিয়া দেবী, আপনি তো ওনার খুব ভালো বন্ধু, সবাইকে বলুন আমাদের রোম্যান্সের ব্যাপারে। অনু, এই ছেলেটা কি ঠিক বলছে? হ্যাঁ ঠাম্মি, আমি অনেকবার দেখেছি এদের দুজনকে কথা বলতে, দেখা করতে দেখেছি আমি। আরে বাপরে, এটা তুই কি বলছিস? প্রিয়া, আমি তোর সাথে কথা বলছি, আমার দিকে তাকা। ওর সাথে কথা বলছো কি? আমার সাথে বলো। যদি কোনো ভদ্র পরিবারের মেয়ে হতো তাহলে এখন মুখ লুকিয়ে থাকতো। কিন্তু যার কাছে ভদ্রতাই নেই তার কাছে আর কি বা আশা করব? দিদা, এইসব মিথ্যে, আমার কথা বিশ্বাস করুন, এই সব কিছু মিথ্যে। বিশ্বাস এইভাবে ভিক্ষায় পাওয়া যায় না মেয়ে, অর্জন করতে হয়। আর তুমি আমার বিশ্বাস অর্জন করতেই পারবে না। আমি বলেছিলাম না অর্জুন, যে এই মেয়েটা আমাদের পরিবারের উপযুক্ত নয়। তোর একটা ভুলের মাসুল গোটা পরিবারকে দিতে হচ্ছে অর্জুন। মা, মিছরিকে একবার ওর কথাটা বলার সুযোগ তো দিন। এই ছেলেটা কে, কোথা থেকে এসেছে, আমরা তো ওকে চিনি না। হতে পারে মিথ্যে বলছে ও। এই যে আন্টি, হাত জোড় করে বলছি, আমাদের ভালোবাসা নিয়ে আজে বাজে কথা বলবেন না আপনি। বলে দিচ্ছি আপনাকে, না আমি মিথ্যে, না আমার ভালোবাসা মিথ্যে, আর না আমার দেওয়া প্রতিশ্রুতি মিথ্যে ছিল। আর তুমিও শুনে রাখো, যদি মিশ্রি আমার না হয় তাহলে আমি কারো ওকে হতেও দেব না।
কি করছো কি? ওটা ছুরি, কোনো খেলনা নয়। আর ওকে বিয়ে করার সময় আমি ওকে বাঁচানোর প্রতিশ্রুতি নিয়েছিলাম, ওর পাশে থাকার, আর প্রত্যেকটা বিপদে ওকে বাঁচানোর কথা দিয়েছিলাম আমি। তুমি একটা কথা দিয়েছিলে, আমি 7টা। আর আমার 7টা প্রতিশ্রুতি তোমার উপর আজকে ভারী পড়তে চলেছে। মিছরি তোমার ভালোবাসা ছিল, কিন্তু এখনো আমার স্ত্রী। যদি ওর দিকে চোখ তুলেও তাকাও না, তাহলে পরিণতি খুব খারাপ হবে। তোমার বিরুদ্ধে এতগুলো কেস দেব যে সারা জীবন জেলে পচতে হবে। নাও গেট আউট। তুমি আমায় কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। মিশ্রির নাম আমার মন থেকে তো দূরের কথা, আমার শরীর থেকেও মুছতে পারবে না। পড়ো। যশোদা দেখো, ও মিছরির নাম নিজের হাতের মধ্যে ছুরি দিয়ে লিখে রেখেছে। দেখো, আমার তো মনে হচ্ছে মারাত্মক রকমের পাগল একটা। ভালোবাসা পাগলামি হয় আঙ্কেল। মিশ্রি, তুমি ওকে বিয়ে করে না আমাকে ঠকিয়েছ। কারণ আমি গরিব ছিলাম, তাই মিষ্টি দেবী আমাকে ছেড়ে একে বিয়ে করেছে। মিষ্টি দেবী, আপনি আমাকে ঠকিয়েছেন। একটাই মন ছিল যেটা আপনি ভেঙে দিয়েছেন। বাকি রয়েছে আমার জীবন, সেটাও আমি আপনার নামে করে দিয়েছি। চলে যাচ্ছি আমি। সুখে থেকো তুমি। খুব পস্তাবে তুমি, আমি তোমাকে বলে দিচ্ছি, কারণ আমি আত্মহত্যা করব। এই, কি করছো? ফেলে দাও ওটা, ওটা খেলনা নয়। সত্যি বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি মিশ্রি। থ্যাংক গড ইন্সপেক্টর, আপনি চলে এসেছেন, না হলে তো ওর কোনোদিনও আপনাদের কাউকে বিরক্ত করবে না, চিন্তা নেই। নিয়ে চলো ওকে। আরে আমি ভালোবাসি ওকে। নিয়ে যান একে, প্লিজ নিয়ে যান একে। মিশ্রি, আমি বলছি আমি তোমাকে খুব ভালোবাসি। শাট আপ! নিয়ে যান একে ইন্সপেক্টর। আমি সত্যি বলছি মিশ্রি, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার ভালোবাসা দেখেছো, ঘৃণা এখনো দেখোনি। ভালোভাবে বলছি, আমার কাছে চলে এসো, না হলে এর ফল খুব খারাপ হবে। পুলিশ কে ডেকেছে? আমি। যখন ওই ছেলেটা ভুলভাল কথা বলছিল, তখন দাদা আমাকে ইশারা করে দেয়। আজ প্রথমবার এ বাড়িতে পুলিশ এসেছে। আমাদের পরিবারের সম্মানের দাগ লেগে গেছে। শুধু তোমারই জন্য মেয়ে।